মা শ্রাবণী, তোর জামাই শুরু থেকেই মদ খাইতো, মারামারি করতো, খালি জেলে যাওয়ার বাকি আছিল। আজকে সেটাও পূরণ হয়ে গেল। কি কপাল আমার, সামনে না জানি আর কি কি হইব। তুই আমার কথাটা শুন, আমি তোর বাপ। মা তুই ঘরে ফিরে চল। শ্রাবণী আসছে। বৈশা রইছো কে? বুঝতেছো না তোমার মেয়ে আমাকে চলে যাইতে কইতেছে? তো উঠো না কে? এই সংক্রান্তিতে জামাইকে কিন্তু কাপড় দিতে হবে। জামাইয়ের হাতে টাকাটা। ওরে টাকা দিলে কি করব জানো? সকাল থেকে রাত পর্যন্ত মদের বারে বসে থাকবো আর মদ খাইবো। এই জন্য টাকা দিবা? এখন চলো এইসে টাকা দিতে। রবিবারে আবার আমু আইয়া বিয়েতে বিপদে পড়ছি আমি। শেখর, জি ম্যাডাম। প্রিন্টারের সার্ভিসিং করাইছি তো। কবে? ট্রেন যাওয়ার পরে? সরি, পাশের কাউন্টার থেকে নিয়ে নিন। এখন না বাসায় বেকার স্বামীর সামনে বিড়াল হয়ে থাকে, আর এখানে আমাদের সাথে কেমন বাঘের মতো চিল্লায়। ও তাই নাকি? হ্যাঁ। কি বলেছিস? আমি কিছু বলিনি। তোর স্বামী বড় কোম্পানিতে জব করে না? স্যালারি 50,000 আর তোর হাতে দিচ্ছে 10,000। বাকি টাকা কই যায় জানিস? বোনের বাসার কাছে এক গার্লফ্রেন্ড, বাপের বাড়ির কাছে আরেক গার্লফ্রেন্ড। 20 এখানে 20 ওখানে, 20-20 খেলছে। তুই ছাড়া অফিসের সবাই এটা জানে। আমার ব্যাপারে নাক গলাবি না। আমি এটা বলিনি। একদমই না।